বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। দখলদার ইসরায়েলি বাহিনী এবং তেহরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আবারও ইসরায়েলে হামলা করতে পারে ইরান। এরপর জানিয়ে দিব বাড়ছে উত্তেজনা, ইসরায়েলি সেনাদের ওপর রকেট ছুড়ল হিজবুল্লাহ। এদিকে হ্যারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছে মানুষ। এরপর জানিয়ে দিব ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ। আরও জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার। সর্বশেষ জানিয়ে দিব গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের ব্যয় $66 বিলিয়ন বলছে ফরেন পলিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আবারও ইসরায়েলে হামলা করতে পারে ইরান। ইসরায়েলে আবারও হামলার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং যে কোনো পাল্টা হামলার জবাব তেহরান দেবে। মঙ্গলবার 8 অক্টোবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এবং তৎপরবর্তী পাল্টা হামলার আশঙ্কা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছেন। সে বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তেহরানের সংকল্পকে পরীক্ষা করার সাহস করবেন না। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো তাদের সব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আমরা আমাদের প্রতিষ্ঠান বা অবকাঠামোর ওপর যে কোনো হামলার জবাব দেব। এ সময় ইসরায়েলে 7 অক্টোবর হামাসের হামলার প্রভাব নিয়েও আলোচনা করেন তিনি। বর্তমান পরিস্থিতি বর্ণনা শেষে তিনি বলেন, নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করে সংগ্রাম বন্ধ করতে চাইছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ একজন ব্যক্তির ওপর নির্ভর করে না। ভবিষ্যতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেনাদের ওপর রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার 7 অক্টোবর মারন আল রাশ গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর মারুন আল রাশ গ্রামে তাদের সেনাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। অপরদিকে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেডের সেনাকে সীমান্তে মোতায়েন করেছে। এর আগে 2 ব্রিগেড সেনা, ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল। সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সোমবারও হিজবুল্লাহ 130টি রকেট ছুড়েছে। হারিকেন মিল্টন থেকে বাঁচতে পালাচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন মিল্টন। হারিকেনের শক্তি বৃদ্ধির কারণে সেখানে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির। মঙ্গলবার 8 অক্টোবর বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হাজার হাজার মানুষ সেখান থেকে পালাচ্ছে। এত বেশি মানুষ পালাচ্ছে যে রাস্তাগুলোতে গাড়ির জট লেগে গেছে। এক বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করেছেন। যারা সরে যাওয়ার নির্দেশ অমান্য করে থেকে যাচ্ছেন তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বের মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেন, হারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান তাহলে নিশ্চিতভাবে মারা যাবেন। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে আমি আমার জীবনে এমন কিছু আগে কখনো দেখিনি। স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ নির্দেশের পর রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হারিকেন মিল্টন বর্তমানে ক্যাটাগরি 4 শক্তির ঝড়, তবে এটি ক্যাটাগরি 5-এ পরিণত হতে পারে।
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। তেল আবিব হামলা চালালে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্ব শক্তিগুলো। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব লক্ষ্যবস্তুতে হামলা না করা হলে ইসরায়েলকে ইরানের হামলা বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সাংবাদিক অ্যামিচাই স্টেইন জানান, তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানে কী ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে এই ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়। ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনৈতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের 1 বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা। বিবৃতিতে ওবায়দা উল্লেখ করেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে এই দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধ চালিয়ে যাবে। হামাসের হাতে থাকা বন্দীদের বিষয়ে ওবায়দা বলেছেন, যখন বন্দীদের কথা আসে, আমি দখলদারদের এবং বন্দীদের পরিবারকে বলতে চাই, আপনারা চাইলে 1 বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন, কিন্তু নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা সবসময় বন্দী এবং বন্দীদের পরিবারের আকাঙ্ক্ষার বিরুদ্ধেই ছিল। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বন্দীদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দি বিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রাখছি। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে 1139 জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং 200 জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 41,909 জন নিহত এবং 97,303 জন আহত হয়েছে। গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের ব্যয় $66 বিলিয়ন বলেছে ফরেন পলিসি। আমেরিকার একটি সাময়িকী পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধের পেছনে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেছে। ফরেন পলিসি পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পেছনে দখলদার ইসরায়েলের ব্যয় $66 বিলিয়ন পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। ফরেন পলিসি পত্রিকার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, গাজা এবং লেবানন যুদ্ধের পেছনে ইসরায়েল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা এই অবৈধ রাষ্ট্রটির জিডিপির 12% সমান। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বছরের আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নগদ অর্থ ব্যয় হয়েছে $26.3 বিলিয়ন। এছাড়া এই যুদ্ধ সংক্রান্ত অন্যান্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি। 2023 সালের 7 আগস্ট থেকে গাজায় সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ পর্যন্ত সেখানে তারা 42,000-এর বেশি মানুষকে হত্যা করেছে।